আছে, তো এখানে আসলাম, ওরা ফটোশ্যুট করলাম। তো ফাইনালি ভিক্টোরিয়া চলে এসেছি। খোলা কি বন্ধ বুঝতে পারছি না। So hello guys, first of all good morning everyone. তো আজকে ফার্স্ট মানে এই উইন্টারের মধ্যে ফার্স্ট আমি সকালবেলা বেরোলাম। মানে এত সকালবেলায় রাইডে বেরোনো তো হয়ই না, তো মজা করলে তো সম্ভব হলো না, হবে হবে করে আর করা হলো না, কিন্তু আজকে বেরিয়ে বললাম। তো আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে অনেক প্ল্যান আছে এবং প্রথম বাইক নিয়ে যদিও এটা একদম শর্ট ট্রিপ, বাট বাইক নিয়ে প্রথম কলকাতা যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। তো আজকে যাচ্ছি কলকাতা। তো কলকাতায় মোটামুটি ভালোই ঘোরার প্ল্যান হয়েছে। ইকো পার্ক, তারপরে ভিক্টোরিয়া, অ্যান্ড একটা নতুন জায়গায় যেটা যাবো, মানে যেটার উদ্দেশ্যেই যাওয়া, সেটা হলো জোকা BAPS শ্রী স্বামীনারায়ণ টেম্পল। যে টেম্পলটা অক্ষরধাম টেম্পলের আদলে তৈরি, তো ওটাই যাব। ওর জন্যই কলকাতা যাওয়া, ওটা যাওয়া অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তো যাওয়াই হচ্ছিল না। তো ওটা হলো কলকাতার জোকাতে, তো ওটাতেই যাব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এবং এখন তো আমি সোলোই যাচ্ছি, এখন সোজা যাবো কল্যাণী স্টেশন থেকে সৌরভকে নেব। ও ব্যারাকপুর থেকে আসবে। যেহেতু আমি কল্যাণীর পর কোনো যাইনি, তো ও নিজে থেকেই বললো যে আমি ব্যারাকপুর অবধি, এমন করে গাড়িগুলো যাচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি যেহেতু কল্যাণীর পর যাইনি, তো ওই জন্য বললো যে ও ব্যারাকপুর থেকে ট্রেনে করে কল্যাণী চলে আসবে, দেন কল্যাণী থেকে একসঙ্গে যাবো। এবং সৌরভের তো কলকাতা যাওয়া আসা মাঝে মাঝেই আসছে, যেহেতু ব্যারাকপুরে থাকে। তো আমার তো মানে বাইক নিয়ে কোনোদিনও যাওয়া নেই, কোনোদিনও নেই ট্রেনে বা গাড়িতে। তো কলকাতায় ওই জন্যই যে একটু চলতে পারে, কারণ কলকাতায় তো অনেক সিগন্যালের ব্যাপার আছে, এমনি রাস্তার মতন না। তো এবং ওখানকার রুলটাও একটু কড়া, তো ওই জন্যই। ঠিক আছে, চলো যেতে থাকি আস্তে আস্তে। এখন হয়তো বাজে এই 7:10-15, এখন ছুটে যাবো কল্যাণী। ট্রেন অন হচ্ছে, চলো। NH-34-এর যা অবস্থা, মানে এত পথহলসে ভর্তি, আর কিছু বলার নেই। মানে বিরক্ত লাগে সকাল সকাল গাড়ি চালাতে। আর আজকে রাস্তায় দেখছি বেশি চাপ। এরকম তো আগে সকালে অনেক বেরিয়েছিলাম, তো চাপ থাকে না, মানে চাপ হলে উল্টো দিকে বেশি। কলকাতার দিকে যাওয়া মোটামুটি মানে নেই, সেরকম নেই বললে চলে। দু একটা গাড়ি পেছনে আসছে, ওভারটেক করছে, এরকম। আর ওপাশ থেকে কেন গাড়ি চলেই আসছে, মানে প্রচণ্ড চাপ। আর তখন তো দেখলেই কেউ চেপে দিল, আর তারপর রাস্তা এত খারাপ এদিকে, এমনি এদিকে চেপে যাওয়া যাচ্ছে না।
গাইস, আমি সৌরভকে ফোন করেছিলাম, তো ছোড়া ঘুমিয়ে গেছিলো। তো যার জন্য বললো ভাই তুই ওয়্যারলেস সময় চলে আয় ব্যারাকপুরে, অসুবিধা হবে না, আস্তে আস্তে আয়। তো ওই জন্য ওয়্যারলেস সময় যাচ্ছি, না হলেও আবার কল্যাণী আসবে, অনেক দেরি হয়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম, তো এইদিকে সোজা বললো 24 কিলোমিটার ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। তো ওইখানেই ও দাঁড়াতে বললো। আমি রাস্তা চিনি, গাড়ি করে অনেকবার গেছে। তো এখন যাবো ভিক্টোরিয়া, ওয়্যারলেস মোড়ের পর সৌরভকে নিয়ে ফার্স্টে যাবো ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া গিয়ে ওখানে ফটোশ্যুট করে দেন ময়দানের মাঠ, দেন ময়দানের মাঠটা পেরিয়ে ইকো পার্ক, আর না হলে যেটা যাবো ওই শ্রী স্বামীনারায়ণ টেম্পল জোকা, ওটা যে কোনো একটা, মানে দুটোই যাবো, অল্টারনেট করবো, মানে একটা আগে একটা পরে এরকম করে অল্টারনেট করবো। তো এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না, একদমই শেষ। গাইস চলো যাওয়া যাক, সৌরভের সাথে গিয়ে ওখানেই মিট করি। তো ওয়্যারলেস ফোনে চলে এসেছি, সৌরভ বললো যে চায়ের দোকানে ওখানে দাঁড়িয়ে আছে, তাই খুঁজি ওকে। ঠিক আছে, কোন চায়ের দোকান? ঠিক আছে, ও সেই Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. তো এটা হলো সেই এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের ভিতর দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে যাচ্ছি। তো এখন গাড়ি সৌরভ চালাচ্ছে, আমি পেছনে বসলাম।
তো ফাইনালি ভিক্টোরিয়া চলে এসেছি। খোলা কি বন্ধ বুঝতে পারছি না, দাঁড়ানো আমি কিন্তু গাড়ি নিয়ে ঢোকা যাবে না, ওটাই তো চাপ। তো গাইস ভিক্টোরিয়ার সামনে দাঁড়াতে দিচ্ছিল না, মানে ভিক্টোরিয়া তো বন্ধ, আমরা জাস্ট ফটোশ্যুটের জন্য গেছিলাম, তো ওখানে দাঁড়াতে দিচ্ছিল না বলে ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, 2-4টে ফটো তুলেই চলে এসেছি। তো এটা হলো ময়দান কলকাতার, মানে ময়দান বলে যে মাঠটা আছে, তো এখানে আসলাম, ওরা ফটোশ্যুট করলাম, একটু বসলাম, অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে আর অনেকক্ষণ জার্নিও হয়ে গেছে, ওই জন্য বসলাম। তো জ্যাকেটটা খুলে দিয়েছি, এখন জ্যাকেটটা করে সৌরভকে দিয়ে দিলাম, কারণ কলকাতার মধ্যে মোটামুটি সৌরভই চালাবে, তারপরে আমি আবার চালাবো। তো ঠিক আছে, এবার আমরা যাব BAPS স্বামীনারায়ণ টেম্পল, যেটার জন্যই এখানে আসা, মানে আজকের রাইডটা হলো ওটাই, মূল জায়গা হলো ওটাই, আর এইগুলো হলো আশেপাশে, এবং আসার সময় ইকো পার্ক, দেন তারপরে আমি সৌরভকে নিয়ে ব্যাক মানে বাড়ি। তো এরপর দেখা হচ্ছে গোপ্রোতে। আর সৌরভ কেমন লাগছে? ভালো লাগছে আসলে, এখন তো শীতের বেলা, একটু সকাল সকাল আসতে হতো, রোদ পড়ে গেছে খুব, একটু বেলা হয়ে গেছে আসলে, আমি ঘুম থেকে উঠতে চাই। হ্যাঁ, আর তাছাড়া 6টার সময় তো অন্ধকার, ওই জন্য 6:15 সময় বেরিয়েছি, তারপরে তো আমি বের হইতে গিয়ে অন হয়েছি। তো যাই হোক, ঠিক আছে, চলো এবার গোপ্রোতে দেখা হচ্ছে, চলো।